গাইস আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে ভেজেছি। এটা হচ্ছে কাতলা মাছ। প্রিয়া এই মাছটা আমাকে দিয়েছিল, ও অর্ধেক নিয়েছে, আমাকে অর্ধেক দিয়েছিল। তো আজকে আমার খুব ঢ্যাঁড়সের ঝোল খেতে ইচ্ছা করছে, যার কারণে এদিকে আমি জিরের গুঁড়ো করে নিয়েছি, এদিকে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এদিকে ঢ্যাঁড়সগুলো কয়েকটা ঢ্যাঁড়স দিয়েছি, দেখতে পাচ্ছেন গোটা রেখেছি, মানে এখানটা আধখানা করে দিয়ে। এখানে কয়েকটা টমেটো নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আর একটু আদা গ্রেট করে নিয়েছি। এই আদা গ্রেটের রসটা আমি দেবো চেপে। তো এখন আমি প্রথমে কি করব, এদিকে কড়াই দেখতে পাচ্ছেন তেল দিয়েছি। তো আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলু ঢ্যাঁড়স এগুলো ভেজে আমি আলাদা আলাদা করে তুলে তুলে রাখবো। তো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আলুটা ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে দেবো। তো আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি সাইড করে আলুগুলো রেখে এর মধ্যে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। আমি আমার নিজের মতো করে করছি, আপনারাও পারলে আমার মতো করেও করতে পারেন, আবার নিজের আইডিয়াতেও করতে পারেন, সেটা কোনো সমস্যা নয়। রান্নার টেস্ট হওয়া নিয়ে দরকার, আর রান্নাটা খেতে পারা নিয়ে দরকার। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি, যাতে সবজিটার মধ্যে নুনটা ঢুকে যায়, সেই জন্য। আমি এদিকে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়েছি, আর একটা ছাঁকনি নিয়েছি। যেহেতু আমি আদাটা গ্রেট করেছি, আমি শুধু আদার রসটা ব্যবহার করব। তো আমি আদার রসটা এইভাবে চেপে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি আদা রস দেওয়ার দরকার নেই, অল্প হলেই হবে। এটা তো আপনারা বেটেও দিতে পারেন, আমার কাছে কম সময় ছিল, যার জন্য আমি বেটে না দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন এর মধ্যে চলে গেছে আদার রসটা। তো আমি এবার কি করব, এই যে ঢ্যাঁড়স কটা দেওয়া আছে, এই ঢ্যাঁড়স কটা আমি তুলে নেব। তো চলুন আমি ঢ্যাঁড়সটা তুলে নিই আগে। তো ঢ্যাঁড়সটা আমি তুলে নিয়েছি। এবার আমি আলুগুলো সাইড করে দিয়েছি, দিয়ে আমি এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দিয়েছি, এগুলো এবার আমি ভেজে নেব। তো একটু জল নিয়ে নেব। তো দেখুন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কিন্তু এর মধ্যেই ভাজা হয়ে যাচ্ছে। তো আমি সামান্য পরিমাণ নুন দিয়ে রেখেছিলাম, সেই জন্য আর একটু নুন আমি মশলার বাটিতে দিয়ে নিয়েছি। এই দেখুন দেখতে পাচ্ছেন। এবার আমি মশলাটা কি করব, এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। তো আমি মশলার বাটিটা একটু ধুয়ে জল দেবো, যেহেতু আদার রসটা ওতে আমি চেপে নিয়েছিলাম, যার কারণে একটু ওর মধ্যেই জল দিয়ে, মশলার জলটা দিয়ে আমি এই যে মশলাটা কষছি এর মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখুন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে কষে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, ঝোলের জল আর কি। আমি কিন্তু রেসিপিটা অল্প করে করছি, কারণ আমি প্রথম করে দেখছি যে কেমন হয়, সেই কারণে। তো দেখুন ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি এইটাকে 5 মিনিটের মতো বয়েল করতে দেবো, দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা, তারপর বাকি আমি প্রসেসিংটা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝোলটা ফুটছে। তো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে কোনো কিছু দেবো না, দেখবো আগে আলু সেদ্ধ। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, কারণ আলু এতটাই ভাজা হয়েছে যে আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার কি করব, আমি এবার এর মধ্যে যে মাছগুলো রেখেছি এই মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি
ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। এই দেখুন, তো এটাকে আমি 5 মিনিট বয়েল করব, 5 থেকে 7 মিনিট। তারপর আমি এটা নামিয়ে নেব একটা পাত্রে। গাইস দেখতেই পাচ্ছেন যে ঝোলটা প্রায় রেডি হয়ে এসছে। ঝোলটা আমি এরকমই রাখবো। তো কালারটা মানে কেমন লাগছে লাইটের জন্য, আর আমার ফোনটা তো অনেক পুরানো হয়ে গেছে যার কারণে এরকম লাগছে। তো আমি ঘি খেতে খুব পছন্দ করি, সেই জন্য আমি একটু সামান্য পরিমাণ ঘি দিচ্ছি। আপনারা দিতেও পারেন নাও পারেন, সেটা কথা নয়। তো লেবু রস দিয়ে ভাতের সাথে, গরম ভাতের সাথে মাখিয়ে খাবো, তো দারুণ লাগবে। তো চলুন বন্ধুরা, সবাইকে টাটা বাই বাই জানাবো, জানিয়ে বিদায় নেব। তো ঝোলটা একটা পাত্রে আমি ঢেলে নিয়ে তারপরে আপনাদেরকে টাটা বাই বাই জানাবো। তো দেখুন নামিয়ে নিয়েছি একটা পাত্রে, দারুণ লাগছে। আর সত্যি কথা বলতে কি আমি একটু টেস্ট করে দেখলাম, তো সত্যি খুব ভালো হয়েছে। তো চলুন বন্ধুরা, টাটা বাই বাই। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো টাটা বাই বাই।